একঘেয়ে রান্না আর ভালো লাগছে না, অন্য কিছু ট্রাই করতে চাও? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। ডিমের একটা অন্যরকম রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো কিন্তু। আর হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, তাহলে আমার নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো তাড়াতাড়ি শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি 5টা ডিম নিয়েছি, যেটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর দেখো, সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে আমি ডিমগুলোকে ঠিক 4টে টুকরো করে কেটে নিয়েছি। এবার আলাদা একটা বাটির মধ্যে ঠিক 2 চামচের মতন কর্নফ্লোর আর সামান্য নুন দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। জল কিন্তু খুব অল্প পরিমাণে দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডিমের টুকরো নেব আর এই ব্যাটারের মধ্যে ডিপ করব। তারপরে তেলে আমি পুরোটা ভাজতে দেবো। খুব সাবধানে কাজটা করতে হবে কিন্তু, পুরো কোট করার দরকার নেই। সামান্য একটুখানি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। দেখো, আমি পুরো ডিমটাকে এভাবে ভেজে নিয়েছি, একটু হালকা লালচে করেই ভাজবো। এবারে বলি, এই রেসিপিটার প্রসেসটা কিন্তু পুরোপুরি চিলি চিকেন টাইপের, তাই আমি আর কিছু বললাম না। তোমরা নিজেরাই জানো চিলি চিকেন কী করে তৈরি করতে হয়। তো সেইভাবেই আমি রেসিপিটাকে তৈরি করব। কিছুটা রসুন কুচি করে ফোড়ন দিয়ে নিয়ে তারপরে টমেটো, ক্যাপসিকাম, না সরি, টমেটোটা আমি এখানে ইউজ করিনি, পেঁয়াজ আর ক্যাপসিকামটাই ইউজ করেছি। সেটা হালকা নুন দিয়ে ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই হবে। হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে সয়া সস, টমেটো সস, তোমরা চিলি সসটাও ইউজ করতে পারো, আমি চিলি সসটা স্কিপ করে যাই। আর সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে একটাই কাঁচা লঙ্কা ইউজ করেছি। তারপরে দেখো, আমি কিছুটা পরিমাণে জল ঢেলে দিলাম। বেশি জল দেব না, সামান্য জলই দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। জলটা ফুটে কিছুটা কমে আসলে কর্নফ্লাওয়ারের গোলা জল আমি এখানে দিয়ে দেবো। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ বুঝে নেবে। কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে নিচটায় কিন্তু পুরো জমে যাবে। আর দেখো কি সুন্দর ঘন হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবারে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পরে কিছুটা ফুটতে দেবো। ভিডিওগুলো দেখো, দেখে আমাকে একটু প্লিজ তোমরা জানাও, একটুখানি সাপোর্ট করো, না হলে তো সম্ভব হবে না এগিয়ে যাওয়ার জন্য। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনই সম্ভব হবে না এগিয়ে যাওয়া, সেই জন্য অনুরোধ জানালাম, প্লিজ সাপোর্ট করো। এবারে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি, কারণ এখানে ডিমটা আমি সেদ্ধও করেছি প্লাস ভেজেও নিয়েছি, সেই জন্য আর ফুটানোর কোনো প্রয়োজন নেই। এবারে ডিমগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব হালকা হাতে মেশাতে হবে। ডিমটা দিয়ে দেওয়ার পরে সব কিছু ভালো করে হালকাভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো, এবার পুরোপুরি রেডি হয়ে গেছে আজকের রেসিপি এগ চিলি। এবার রুটি বা পরোটার সাথে সার্ভ করে দাও। দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। সাথে থেকো, ভালো থেকো।